ধরবো। গাইস অনেক চেষ্টা করলাম নৌকোটাতে উঠার জন্য, এত চেষ্টা করার পরেও উঠতে পারলাম না। চলো আবার উঠার চেষ্টা করি। বন্ধুরা আমি উঠতে ব্যর্থ হলাম, আমি চেষ্টা ছেড়ে দিয়েছি। হঠাৎ দেখতে পেলাম নৌকোর মাঝিকে। নৌকোর মাঝি বলল, চলো আমি তোমাকে তুলে দেবো। মাঝির প্রতি আমার একটা বিশ্বাস হলো। নৌকোতে আবার উঠার জন্য চেষ্টা করলাম, সেই সাথে অনেক মহিলাও উঠছে। চলো উঠা যাক। তো গাইস অনেক কষ্ট করে নৌকোতে উঠে পড়লাম। এদিকে ঝিঝ করে বৃষ্টি পড়ছে, কি সুন্দর পরিবেশ। আমার পিছনে আছে কিছু ট্রলার, ওই যে দেখছো মহিলারা নৌকোয় উঠার জন্য লাইন লাইন দিয়ে উঠছে। ও মহিলা প্রতিদিন সাংকিজান বাজারে আসে, ওরা কৈকালির থেকে বাজার করছে। যখন জল কমে যায় তখন নৌকোতে উঠার জন্য কষ্ট হয়। চলো গাইস নৌকোটা এবার ছেড়ে দিল। গাইস আমাকে দেখো, ভিজে আমার চুল খারাপ হয়ে গেছে। ওই যে সাংকিজান কলোনি ওটা, নৌকো থেকে নদীর জলটা ধরে দেখলাম। মনে মনে খুব ভয় লাগছে, যদি কুমির আমাকে টেনে নিয়ে না। জলটা একটু গালে দিয়ে দেখলাম কি নুনটা। ওদিকে নৌকো বসা মহিলা আমাকে দেখে হাসছে। কথা বলতে বলতে চলে এলাম নদীর এপারে। সবাই ধীরে ধীরে লাইন করে নামছে নৌকো থেকে। আমিও নামবো, তার আগে একটু ক্যালমা দেখছি। আমি যে রেনকোটটা পরে আছি সেটা ব্যান্টেন কোম্পানি রেনকোট। টুক করে জলসিনার মতো লাফ দিয়ে নেমে গেলাম। পাটা ধরে গেছে, তার জন্য আমি একটু জেটিঘাটেতে বসি। আমার এদিকে কৈকালিটা হয়ে গেছে। এগুলো হচ্ছে কৈকালির বন জঙ্গল। এইপারে প্রচন্ড ঘন বৃষ্টি হচ্ছে। চলে এলাম কৈকালির জেটিঘাটের ঘাটে। এবার আমি আমার আর ক্যামেরাম্যানের ভাড়াটা দিয়ে দেবো। আমাদের দুজনের আবার আসা টাকা হচ্ছে 16 টাকা। সেই ঠাকুমাকে আমি 20 টাকা দিয়েছি আর আমাকে 4 টাকা দিয়ে দিয়েছি। এবার আমি নৌকোর দিকে উঠে বাড়ির দিকে রওনা দেবো। তো গাইস ভালো থাকবে সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এদিকে আমি বসেছি নৌকোর মাথায়। এখান থেকে দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে। এখানে বসে আমি দৃশ্যটা দেখছি আর দেখাচ্ছি, সে সাথে কি যা বৃষ্টি, আমার ভালো লাগছে। তো গাইস আমার অসম্ভব ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। চলে আসবো আবার পরের একটা ভিডিও নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকো।